উলুমুল কোরআন, আল কোরআনের পরিচয়। পরিভাষায় আল কোরআন বলা হয় মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দীর্ঘ নবুয়তের 23 বছর ধরে ধারাবাহিকভাবে যে কিতাব নাজিল হয়েছে তার সমষ্টিকে আল কোরআন বলা হয়। আল্লাহ তাআলা বলেছেন, হাদা বায়ানুল লিন্নাস, এটা মানব জাতির জন্য সুস্পষ্ট বর্ণনা, ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, এবং আল্লাহ বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক ও উপদেশ। আয়াতের প্রকারভেদ। কোরআন মাজিদের দৃষ্টিতে আয়াতসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আয়াতে মুহকামাত তথা সুস্পষ্ট আয়াত, আর একটা হচ্ছে আয়াতে মুতাশাবিহাত তথা অস্পষ্ট আয়াত। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, নিশ্চয়ই আমি আপনার উপর কিতাব নাজিল করেছি, মিনহু আয়াতিম মুহকামাত, যার মধ্যে রয়েছে সুস্পষ্ট আয়াতসমূহ, হুন্না উম্মুল কিতাব, আর সেগুলোই হচ্ছে কিতাবের মূল বিষয়, ও উখরা মুতাশাবিহাত, এবং অন্যগুলো হচ্ছে অস্পষ্ট। যেমন উদাহরণ হিসেবে বলা যায় বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলা একক। এটার অর্থ একদম সুস্পষ্ট, আমরা সহজে এটার অর্থ বের করতে পারতেছি। যদি বলি আলিফ লাম মিম, এটার অর্থ কি? এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এটার অর্থ আমরা জানি না, যার কারণে আয়াতটি হচ্ছে আয়াতে মুতাশাবিহাত। কোরআনের সূরাসমূহকেও দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা হচ্ছে যে সমস্ত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অর্থাৎ হিজরতের পূর্বে নাজিল হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। মাক্কি সূরার সংখ্যা হচ্ছে ৮৬টি। মাদানী সূরা যে সমস্ত সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন অর্থাৎ হিজরতের পরে নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। মাদানী সূরার সংখ্যা হচ্ছে ২৮টি। মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে মাক্কি সূরা সাধারণত তাওহীদ, রিসালাত, আখিরাত সংক্রান্ত আলোচনা এবং অধিকাংশ সময় ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করা, আল কোরআন সত্যতার প্রমাণ এবং ইবাদত, আকীদার আলোচনা বেশি, নৈতিকতা বোধ জাগ্রত করা ইত্যাদি বিষয়ে আলোচনা বেশি। মাদানী সূরার বৈশিষ্ট্য। মাদানী সূরাতে বেশিরভাগ সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। সাধারণত সামাজিক বিধিবিধান, ফৌজদারি আইন, উত্তরাধিকারী আইন, বিয়ে, তালাক, যুদ্ধ, সন্ধি, গনিমত, জিজিয়া, যাকাত, ঔষধ এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং ইবাদত, আহকাম, শরীয়তের হালাল হারাম বিষয় নিয়েও আলোচনা করা হয়েছে। মুনাফিক এবং কাফেরদের সাথে আচরণ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। ওহী নাজিলের পদ্ধতি। কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ৭টি পদ্ধতিতে ওহী নাজিল হয়েছে বলে জানা যায়। ১ নম্বর হচ্ছে সত্য স্বপ্ন যুগে, ২ ঘণ্টার ধ্বনির ন্যায়, ৩ জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব আকৃতিতে, ৪ জিবরাইল আলাইহিস সালাম কর্তৃক মানুষের আকৃতিতে, ৫ ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে, ৬ অন্তঃকরণে ঢেলে দেওয়া বা ইলহামের মাধ্যমে, ৭ পর্দার অন্তরাল থেকে। এই ৭টি পদ্ধতি জানা যায় কোরআন হাদিসের আলোকে। আল কোরআন সংকলনের ইতিহাস। প্রধানত ৩টি যুগে বিভিন্নভাবে আল কোরআন সংকলন করা হয়েছে। প্রথম যুগ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই যুগেও দুইভাবে কোরআন সংকলন করা হয়েছে। ১ নম্বর হচ্ছে মুখস্থ করার মাধ্যমে, দ্বিতীয় নম্বর হচ্ছে লেখার মাধ্যমে। মুখস্থ করার মাধ্যমে যেমন হাফেজে কোরআনগণের মধ্যে প্রধানত ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সালিম ইবনে মাকাল, মুয়াজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, জাবিদ বিন সাবিত, আবু জাইদ, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। লেখার মাধ্যমে যারা ওহী লেখে তাদেরকে কাতেবে ওয়াহি বলে। কাতেবে ওয়াহিগণের মধ্যে প্রধানত ছিলেন আলী ইবনে আবি তালেব, মুয়াজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব, জাবিদ বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। তারা পাথর, খেজুরের ডাল, চামড়া ইত্যাদির উপর আল কোরআনের আয়াতসমূহ লিখে সংরক্ষণ করতেন। তারপরে হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর অনেক ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। তার মধ্যে প্রথম দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর যুগে মুসাইলামাতুল কাযযাব নিজেকে নবী বলে দাবি করে। ভণ্ড নবীর বিরুদ্ধে সে সময় একটা যুদ্ধ সংগঠিত হয়। যুদ্ধটির নাম হচ্ছে ইয়ামামার যুদ্ধ। সেই ইয়ামামার যুদ্ধে অসংখ্য হাফেজে কোরআন শাহাদাত বরণ করেন। এতে করে আল কোরআন বিলুপ্তির আশঙ্কায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর পরামর্শক্রমে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে
আল কোরআন সংকলন বোর্ড গঠন করেন। এ বোর্ডের সদস্যগণ কঠোর সাধনা করে আল কোরআনের লিখিত বিভিন্ন অংশকে হাফেজে কোরআনের সাথে সমন্বয় করে একত্র করেন, যার নাম রাখা হয় মাসহাফে সিদ্দিকী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর এই কপিটি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট এবং হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর এই কপিটি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট সংরক্ষণে রাখেন। তারপর হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর যুগ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতে ইসলামী রাষ্ট্রের বিস্তৃতি ঘটে। যেমন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসনকর্তা। বোঝা যায় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং উসমান রাদিয়াল্লাহু আনহু এর সময় ইসলামী রাষ্ট্রের ব্যাপক বিস্তৃতি ঘটে, যার ফলে বিভিন্ন অঞ্চলের লোকেরা কোরআন মাজিদকে তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় পাঠ করতে থাকেন। এতে আল কোরআনের বিকৃতির আশঙ্কায় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনের বিকৃত অংশগুলো সংগ্রহ করে পুড়িয়ে ফেলেন এবং মাসহাফে সিদ্দিকীর অনুরূপ 60টি কপি করে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। আজ পর্যন্ত আল কোরআন সে অবয়বে বিদ্যমান, এর মধ্যে কোনরূপ পরিবর্তন বা পরিবর্ধন হয়নি, কেননা আল্লাহ তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন, অর্থাৎ নিশ্চয় আমি এই উপদেশ বাণী নাজিল করেছি, আমি এর সংরক্ষণ করব। সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে সূরা আলাকের প্রথম 5 আয়াত এবং সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিল হয়েছে সূরা ফাতিহা এবং সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সে বিষয়ে অনেক মতামত রয়েছে। তার মধ্যে হচ্ছে সূরা বাকারার 278 নম্বর বা সূরা বাকারার 282 নম্বর বা সূরা বাকারার 281 নম্বর অথবা সূরা নিসার 176 নম্বর আয়াত। এই 4টি মতামত রয়েছে যে সর্বশেষ আয়াত হিসেবে যে কোনো একটি হবে। সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা নাসর। এগুলো হচ্ছে সংক্ষিপ্ত আকারে উলুমুল কোরআন তথা আল কোরআনের পরিচয়। যদিও এর অনেক বিস্তারিত ব্যাখ্যা করা যায়, তারপরও আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।